প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব ইফতারের ফজিলত সম্পর্কে। রোজা যেমন মহান ইবাদত, তেমনি ইফতারও একটি বিশেষ মুহূর্ত। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার পর যখন একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করে, তখন সেই সময়টি হয় রহমত ও বরকতে ভরা। আল্লাহ তাআলা আল কোরআনে আমাদের শিক্ষা দেয়, আল্লাহর হুকুম মেনে চলাই সফলতা। ইফতার সেই হুকুম পালনের পরিপূর্ণতা। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নত এবং এতে বরকত রয়েছে। ইফতারের সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। আরেকটি বড় ফজিলত হলো, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পায়, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, ইফতার শুধু খাওয়ার সময় নয়, এটি শুকরিয়া আদায়ের সময়, দোয়ার সময়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। আসুন ইফতারের মুহূর্তকে গুনাহ মুক্ত ও দোয়াময় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ইফতারকে কবুল করুন এবং বরকত দান করুন। আমিন।